আপনি নতুন বছরের শুরুতে সেন্টারের সাথে হঠাৎই আবির্ভাব এক নতুন ছাত্র, সাদা শার্ট, নীল স্কার্ট, মাথায় তুলে মেঘ থেকে বেরোল। বাবা ট্রান্সফার, সেই সূত্রেই কলকাতায় আসা। প্রথম দেখাতেই মনে হলো পড়াশোনা ছাড়া মেয়েটার কিচ্ছু নেই। দেখতে বুক পড়ে তুলি পড়ে নতুন স্কুলের প্রথম দিন আমার কিন্তু বেশ ভয় লাগছিল। কিছুটা হয়তো নতুন স্কুল বলে, আর কিছুটা হয়তো নতুন পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবো সেই চিন্তায়। ব্যাগটা নিয়ে গুটি গুটি পায়ে বসে পড়লাম সুস্মিতার পাশে। হেডটা চলে যাওয়ার পর ক্লাসরুমের এক কোণে কে যেন নির্দাম করে দাঁড়িয়ে। সুস্মিতাকে জিজ্ঞাসা করলাম, ও কে? সুস্মিতা বলল, অবিরু, কোনোদিন পড়া হয় না। আমি অভিযোগ কোনোদিন পড়াটা পারা আমার অভ্যেস। নতুন কাজের সামনে ধর অবদত্ত হবো কোনোদিন ভাবতে পারে। তাই স্কুল ছুটি পরে গেলাম ওর সাথে একটু আলাপ করি। কি না শুনেছ না তোর? আমি অভিযোগ, সবাই অভিযোগ। কেমন লাগলো নতুন চিন্তা? ভালো। তুই পড়া পাইস না কেন রে? পড়াশোনাটা সবার জন্য নয়। আমি শুধু খেলাধুলোকে ভালোবাসি, আর ভালোবাসি গান গাইতে। তুই নিশ্চয়ই খুব পড়াশোনা করছিস, তাই? তা একটু বলতে পারিস? চল বাড়ি ফেরা যাক। খুব ভালো লাগলো তোর সাথে বন্ধুত্ব করে। আমার স্যারের কাছে আমার প্রতিনিয়ত বকুনি খাওয়া আর ওর সব প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে চলতে থাকলে দুই ভিন্ন মস্তিষ্কে এক অভিন্ন বন্ধু। বন্ধু মানে ভরে বলল, বন্ধু মানে খাওয়া, বন্ধু মানে চিকিৎসা, বন্ধু মানে টিফিন বাক্স নিয়ে মারামারি, বন্ধু মানে ঝগড়া লাগে আর একটুখানি আসে। বন্ধু মানে ভোরের আকাশ, বন্ধু মানে তর্কয়া চুক্তি, বন্ধু মানে সারা জীবন পাশে থাকা চুক্তি, বন্ধু মানে হঠাৎ বসন্ত, বন্ধু মানে রং পেয়ে বন্ধু মানে বিপদের সময় বন্ধুর পাশে থাকা।